ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই সিনেমাটা কেমন হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, বৃত্তান্ত তো আলোচনা হবে, কিন্তু তার আগে একটা কথা তোমাদের আমি বলে দিই। এই সিনেমাতে কিন্তু অক্ষয় কুমারের একটা স্পয়লার থাকবে। হ্যাঁ, তোমরা সবাই জানো, কারণ টিজার থেকেই দেখে বোঝা যাচ্ছিল যে বিষয়টা তাই হবে। এটা একটা যেহেতু মাল্টি স্টার কাস্টের একটা ফিল্ম, আর সেই জায়গায় এটা একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, আর তার ওপরে এটা একটা ফুল ফেজের কমেডি। যে এই সিনেমাটা দেখে মনে হচ্ছিল এবারেও মনে হয় এই সিনেমাটাকে পুরো ডোবাবেই, মানে মেকার্সরা তাই করার জন্যই উঠে পড়ে লেগেছে, কিন্তু বিষয়টা তা নয়, তা হয়নি। ভাই, এই সিনেমাটা এমন এমন জিনিস দেখিয়েছে না। প্রথমে সিনেমা শুরু হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে দিমাগ লাগানোর দরকার নেই, ঠিক আছে, বেশি মাথা খাটানোর দরকার নেই এই সিনেমা দেখার জন্য, মানে ঘরে রেখে এসছো তো মাথাটা, মানে এরকম টাইপের একটা পোক করে একটা দর্শককে ডায়লগ, আর তারপরে শুরু হয় সিনেমা। এবার এই সিনেমাটা প্রথম হাফে খুব একটা হাসি বা সেই লেভেলের কমিক ব্যাপারটা টাইমিংটা হয়তো না থাকলেও যে সেকেন্ড হাফে কিন্তু ফাটাফাটি হাসি রয়েছে। আর তারপর যদি এই সিনেমাটার কথা, মানে কমিক টাইমের কথা বলি, একটা জায়গায় অক্ষয় কুমার এমন একটা ডায়লগ দেবে যেখানে তুমি হাসতে বাধ্য, আর সেটা তুমি হাসবি, মানে একেবারে মন খুলে হাসার মতো একটা হাসি অক্ষয় কুমার তার জায়গাটা রাখে। আর অক্ষয় কুমারের একটা জিনিস, এই সিনেমাটা কেউ যদি দেখো 2026 সালের, একদম মানে কি বলা যায়, অক্ষয় কুমার একদম ফুল ফেজের কমেডি করতে তাকে দেখা যাবে। আর তার উপরে অক্ষয় কুমারকে একেবারে সঙ্গ দিয়ে গেছে বেশ ভালোভাবেই পরেশ রাওয়াল আর হচ্ছে আন্না সুনীল শেট্টি। আর এখানে কিছু কিছু জিনিস যেটা খুবই ভালো লাগার, যে যেভাবে মেয়েদেরকে নায়িকাদেরকে অবজেক্ট হিসাবে দেখানো হয়, সেই জিনিসটা কোথাও গিয়ে কমেডির নামে ওই খিল্লিটা করা হয়নি, যার কারণে এই সিনেমাটা আরো একটু বেশি ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটা না পুরো একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড়টা ঘুরে যায় ঠিক সেই সময় যখন হচ্ছে এই সিনেমায় ক্যারেক্টার, যখন সবাই মিলে একটা জায়গায় যাচ্ছে, যখন গ্রামের কিছু মানুষের এন্ট্রি হচ্ছে, আর গ্রাম থেকে আসা ওই মানুষগুলো আসার পর এই সিনেমার মধ্যে একটা আলাদাই কমিক টাইমিং চলে আসছে, বা কমেডি যে ফিল্ম বা ওয়েলকাম যে মানে ফ্র্যাঞ্চাইজির যে একটা ভ্যালু ওখান থেকে একেবারে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর তারপর সিনেমার মধ্যে আরো একটা সিনেমা, মানে সেখানে শুটিং হচ্ছে, সেখানে শুধু ক্যারেক্টার গুলো ফেক, কিন্তু যে মানে যাদের সম্মুখীন হচ্ছে তারা কিন্তু একেবারে রিয়েল, ঠিক আছে। এইটা নিয়েই এই কম্বিনেশন দেখতে গেলে তাহলে অবশ্যই তোমাকে সিনেমা হলে গিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল এই সিনেমাটাকে অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, একটা তো বলছিলাম না যে স্পয়লার দেবো, সেটা হচ্ছে অক্ষয় কুমারের কিন্তু ডবল পার্ট আছে, কারণ ডবল রোল যে থাকবি সেটা হচ্ছে টিজারেই বোঝা যাচ্ছিল। তবে সিনেমা দেখে আমি বেশ বেশ ইমপ্রেস ভাই, বেশ ইমপ্রেস। যাই হোক, সিনেমাটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিও। সবসময় কিছু কিছু সিনেমা, হ্যাঁ অবশ্যই তোমরা রিভিউ দেখতে ভালোবাসো, কিংবা রিভিউ দেখে তোমরা সিনেমা দেখতে যাও। আমিও এককালে রিভিউ দেখেই সিনেমা দেখতে যেতাম, যার কারণেই হয়তো এই চ্যানেলটা বানানো। রিভিউ করা বেশ একটা নেশার মতো, একটা সিনেমা দেখে তারপর সেটা রিভিউ করা, এই যে বিষয়টা। তবে তোমরা যাও দেখো, সব সিনেমা যে একেবারে মানে তুমি বিশাল কিছু পেয়ে যাবে এরকম বিষয়টা নয়, কিন্তু এই সিনেমাটা তোমাকে ফুল টু হাসাবে। আর এই সিনেমায় সেরকম কোনো বিষয় নেই, তবে এখানে একটা ভোজপুরি গানের স্টাইলে যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু ওইটাই থাকা দরকার ছিল, বাদবাকি গানগুলো না থাকলেও চলতো, এখানে দরকারই ছিল না, মানে দরকার পড়বেও না, তোমার দেখে তাই মনে হবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি এই উইকে কোনো সিনেমা দেখতে যাও, আর সেটা যদি ওয়েলকাম টু দ্য জঙ্গল হ্যাঁ হয়, মানে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।